আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে আমার স্পেশাল বাবুর্চিদের স্টাইলে মোরগ পোলাও। মোরগ পোলাও রান্না করার জন্য আমি নিয়েছি বড় বড় সাইজের দুটি মুরগি। মুরগিগুলোরে আমি 4 পিস করে নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ কুচি, ঘি, তারপর নিয়েছি স্বাদ মতো লবণ, 2টা আলু বখরা এবং গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, কিশমিশ, তেজপাতা এবং ছোট এলাচ, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর নিয়েছি কেওড়া জল, 1 মগ লিকুইড দুধ। তারপর নিয়েছি আমি কাঁচামরিচ বাটা, চীনাবাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম, 3টা বাদাম একসাথে আমি বেটে নিয়েছি। 1 চা চামচের মতো জিরা বাটা। তারপর নিয়েছি গোলমরিচ বাটা আর জয়ফল, জয়িত্রী এবং পোস্তদানা, 3টা একসাথে আমি বেটে নিয়েছি। রান্না করার জন্য লাগবে আমার তেল। আর নিয়েছি আদা রসুন বাটা প্রায় 5 চামচের মতো, 1 কাপ টক দই, আর আমার লাগবে 2 চামচের মতো টমেটো সস। এছাড়াও লাগবে আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর নিয়েছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। এখন আমি চিকেনটাকে ভালো করে টক দই দিয়ে এবং সামান্য লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রাখবো। চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব, মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। চিকেনটা আমার মাখা শেষ। আধা ঘন্টা পর আবার আমি ফিরে আসছি। আধা ঘন্টা পর আবার আমি ফিরে এলাম রান্না করার জন্য। আর রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এবং এর মধ্যে পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব।
দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। এখন আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। টক দই দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। একটু পর পর নাড়াচাড়া করে দিব। সামান্য পরিমাণ চিকেনের মধ্যে পানি অ্যাড করে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। চিকেনগুলো আমার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব। চিকেনগুলো মোরগ পোলাও রান্না করার জন্য আমার চিকেনটা প্রায় হয়ে আসছে। আমি এখন এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। পুরোপুরি হওয়ার জন্য আর 5 মিনিটের মতো আমি ওয়েট করব। পাঁচ মিনিট পরে আমি চিকেনটা নামিয়ে নিব। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো পোলাও চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পোলাও চালটা রান্না করার জন্য চলে যাব। পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিব। আমি তেলটা অল্প পরিমাণেই দিব, কারণ মোরগ পোলাও রান্না করার জন্য চিকেনের যে রান্না করেছি তার মধ্যে অনেক তেল আছে। সাথে আমি ঘিটাও দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মোরগ পোলাও রান্না করার জন্য আমার চালটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি 1 কেজি চালের জন্য প্রায় 1.5 কেজির মতো পানি দিয়ে দিব। দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই জাফরানের দুধটা এর মধ্যে দিয়ে দিব চালের মধ্যে।
এরপর মোরগ পোলাওর জন্য যে চিকেনটা রান্না করেছি সেই চিকেনগুলো আমি উঠায় রেখেছি। এখন আমি এই ঝোলগুলো এর সাথে মিক্সড করে দিব। মিক্সড করে ভালো করে নাড়াচাড়া করে দিব। এর সাথে একটা লেবু দিয়ে দিব। এখন আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব, হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পোলাওটা প্রায় ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে কিশমিশ আর আলু বখরা দিয়ে দিব আর সামান্য কেওড়া জল দিয়ে দিব। এরপর আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে আমি একটা তাওয়ার মধ্যে পোলাওটা কমিয়ে বসিয়ে রাখবো। তোমার তো রান্না করা হয়ে গেল বাবুর্চিদের স্টাইলে মজাদার শাহী মোরগ পোলাও। তৈরি করা হয়ে গেল আমার বাবুর্চিদের স্টাইলের মজাদার শাহী মোরগ পোলাও। তৈরি করা হয়ে গেল আমার মজাদার বাবুর্চি স্টাইলের মোরগ পোলাও। আপনারাও বাসায় আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।